এইগুলো সব বেশি লাভ। এখন কি হলো, হ্যাচারির ব্যবসায় তো খালি লাভ আর লাভ, বেশি তো কঠিন না। 25-30 লক্ষ টাকা প্রতি মাসে টার্নওভার আছে। এই থেকে আমরা সরাসরি পেটটা কেটে লাই। শুধু মাছ চাষ করেই কি লাভবান হওয়া যায়, নাকি মাছের সাথে আসলে পোনাটা চাষ করলে বেশি ভালো লাভবান হওয়া যায়? অনেক দিন থেকে স্বপ্ন ছিল মাছ চাষ করবো। আবার বাবারে বললাম মাছ চাষ করার লেগেরা, বাবা পুকুর দিতে রাজি হয় নাই। পরবর্তীতে অনেকভাবে খাকুতি মিনতি কইরা 50 শতক একটি জায়গা নিছি। নেওয়ার পরে আরেকজনকে শেয়ার নিছি যে মাছ চাষ করার জন্য। বাবার কাছ থেকে নিছি জায়গা, আরেকজনের কাছ থেকে নিছি 50,000 টাকা হাওলাত শুরু। এই 50,000 টাকা থেকে শুরু করে মাছ চাষে আসা। অনেক বন্ধু বান্ধব আমাকে অনেকভাবেই মানে কৌতূহল বলছে যে মাছ চাষ করলে লাভবান হওয়া যাবে না, কিন্তু ঘুরায় ফিরে আমার কথা একটাই, আমি মাছ চাষ করব, চাকরি করব না। ওই লোক 20% শেয়ারে আমার সাথে ব্যবসা শুরু করে। 2 মাস মাছ চাষ করার পরে গ্রামের লোকেরা অনেকভাবে অনেক কথাবার্তা বলছে, যেখানে মাছ চাষ করতেছ, তো মাছ চাষ এইসব মাছ চাষ তো আমাদের এলাকা হয় না, কোনো সময় কেউ করেও নাই। সে মাছ চাষ করলে বছর শেষে তোর দেখবে 5-7 লাখ টাকা ঋণ দাঁড় করে দিয়ে দিছে। ওর কি, ওর তো মানে করলেন কি বাপের সম্পত্তি আছে, ওই সম্পত্তি বিক্রি করে দিয়ে দিব। তাহলে তোর তো বাপের সম্পত্তি নাই, তাহলে বিক্রি করে কিভাবে দিবে? ওই লোক 2-4 দিন আমার সাথে কথাবার্তা বলে নেই ঠিক মতন, মানুষের কথা শুই না। পরবর্তীতে এক পর্যায়ে ওই লোক 13,000 টাকা নিয়ে চলে গেছে, আমাকে একা ফালায় রেখেছে। ওরা কি করবো, পুকুর পাড়ে একা মাছ চাষ করি। এলাকার মধ্যে কোনো মাছ চাষ করে না। রাত্রে পুষ্কুনি পাড়ে থাকি, একজনকে নিয়ে হারা, এক ছেলেকে নিয়ে হারা, এইভাবে মাছ চাষ শুরু করতে 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 শেষ পর্যন্ত চলে গেলাম। মাছ বিক্রি উপযোগী হয়েছে, মাছ বিক্রি করলাম। এখানে প্রায় আমার 5-6 লাখ টাকার মতন খরচ হয়েছে। প্রথম দিন মাছ বিক্রি করলাম অনলি 76,000 টাকায়। সবাই সমালোচনা করতেছে যে মাত্র 76,000 টাকা মাছ বিক্রি করলো, 5-7 লাখ টাকা খরচ হইলো, তাহলে তো আর বড় জোর 50,000 টাকা মাছ বিক্রি করতে পারবে। পরবর্তীতে আমি আশা না হারায় মাছ বিক্রি করতেছি। এভাবে আমি প্রায় 10 থেকে 12 দিন লাগাত মাছ বিক্রি করলাম। করার পরে আমার 6 থেকে 7 লক্ষ টাকা লাভ হয়েছে। লাভ হওয়ার পরে তো এলাকার মধ্যে যে মানুষ গুজব চলেছে, তারা আতঙ্ক হয়ে গেছে যে কি হয়, 6 লাখ টাকা খরচ করে 7 লাখ টাকা 8 লাখ টাকা লাভ করে লাইছে। পরবর্তীতে তো যেহেতু এই লাভ সবাই দেখছে, আমার বাবাও দেখছে, দেখে এরা বলতেছে আমি তো আগে একটা পুকুর দিছিলাম, এখন আমার জমি যা আছে সবগুলো পুকুর দিয়ে মাছ চাষ কর। পরবর্তীতে আমি একসাথে 400 শতক জমি পুকুরে পার বানলাম। বিজন চাইছি না যে 3 ছেলে জমিটা দুই ফসলের বদ্ধ করে কোনটা তো কোনটা জানি হয়, এটা তো আর বলা যায় না। পরে যখন দেখলাম যে হি একটু করছে ইচ্ছা মতেই, তার একটু দিলাম যে এই নিতে হবে। করার পরে যে বাদে এটার মধ্যে বাদে এই বছরই আপনার অনেক মাছ পাইছে। পরে জমি যেটা আছে পরে করে বেকুদে কুদাইছি পরের বছরই। কুদায় টুদায় হন তো বহু জমি লিজে রাখছে, গুণা হওয়া রাখছে আপনার 60 কাঠা জমি হেনরে নদীতে আছে। আর এই মাছ আপনার গোয়ালপুর, শেরপুর, মানে বাংলাদেশে মাথা লাগা যাইতেছে। এন তো মাছ নিয়ে অনেক অনেক মানুষ দেশের অনেক উন্নত মানুষ। মানে হি আর কোনো মানে ট্রেনিং পার্থক্য করছে না, কেমনে কী করান লাগে হি নিজের দিকে একবার দেখছে এতেই হারছে। এখন তো তার ফেসারির মধ্যে অনেক লোকেই আসা যাওয়া হইতেছে। এরকম 3 লাখ টাকার রেনু বেচা হয় এক লাখ। মোহন তো বেটা ভালাই বলি, এরকম ভালাই হয়েছে, কামটা ভালাই করছি। 10-12টা পুকুর দিয়ে মাছ চাষ শুরু করলাম। করার পরে হ্যাচারি ব্যবসাটা আমার মূলত কখনো স্বপ্নই ছিল না যে আমি একটা হ্যাচারি দিতে পারবো, রেণুপোনা উৎপাদন করতে পারবো, এই রেণুপোনা সারা বাংলাদেশে সেল হবো, এরকম কোনো স্বপ্ন ছিল না। আমি স্বপ্ন ছিল যে আমি মাছ চাষ করবো। আমি পরবর্তী যখন পুকুর বাড়ছে, এখন রেণুর জন্য আমি অন্য একটা হ্যাচারির মধ্যে একটা মাছের অর্ডার দিছি। অর্ডার দেওয়ার পরে ওই লোকটার কাছ থেকে আমি ওষুধ সংগ্রহ করছি, যাবতীয় পরামর্শ নিছি। প্রতিদিন ওই লোকের সাথে দেখা করলাম, যাইলাম, ওই লোকে পরামর্শ দিছে যে এইভাবে পুকুর প্রস্তুতি করলে এভাবে মাছ চাষ করা যাবে। সব কিছু এইভাবে ওই লোকের কাছ থেকে নিলাম। কিন্তু এই লোকটা দিন শেষে কী করলো, মাত্র অনলি 2,000 টাকা অন্যান্য দাম বেশি পাইছে, আমার যে করা রেণুটা ওটা অন্য জায়গায় বিক্রি করে দিছে। পরে মনে অনেক জিদ লাগলো, পুকুরে রেণু পায় না, যারা হ্যাচারি বিভিন্ন হ্যাচারি আছে
1 টাকা 2 টাকা লাভে হ্যাঁ অন্য জায়গায় জন্য বিক্রি করে দেয়, এরকম চিন্তা আমরা করে হারা। কিন্তু হ্যাচারি দিতে অনেক সরঞ্জাম, অনেক টাকা পয়সা নাই ওই সময় টাকা, পরে আবার দেনা আস্তা করে হারা অনলি 14টা হাউস দিয়া হ্যাচারি শুরু করছি। এখন হ্যাচারি শুরু করছি, কেউ তো অর্ডার দেয় না যে নতুন হ্যাচারি মাছ কেমন হয়, কি মাছ করতে পারবে, এরকম কারো বিশ্বাসই নেই, কেউ অর্ডার দেয় না। পরে অনেকদিন পরে একজন লোকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি যদি হ্যাচারি দিচ্ছে তো আমার 1 কেজি রেনু দিও। পরে 1 কেজি রেনু দিলাম শিং মাছের। এই 1 কেজি রেনুতে প্রায় 3 লক্ষ পোনা হয়েছে। এই 3 লক্ষ পোনা হয়েছে হওয়ার পর থেকে তো এই যে হ্যাচারি আর অর্ডারের কোনো শেষ নাই। প্রথম 14টা হাত ছিল, 14টাতে তো আমার মাছ করে দিতে পারি নাই, পরবর্তীতে আরও 14টা বাড়াইলাম, আবার মানে করলাম কি 28টা দেওয়া হয় না, পরে আবার একসাথে 28টা বাড়াইলাম, আবার এটা দেওয়া হয় না, পরে আবার একসাথে 60টা হ্যাচারি হাউস করলাম। এখন টোটাল আমাদের হাউস আছে প্রায় 160টা। এখন তো 25-30 লক্ষ টাকা প্রতি মাসে টার্নওভার আছে। আজিজ ভাই, আমরা যখন আসছি সবাই আপনাদের এই হ্যাচারি এক নামে চেনে, মানে এইটা কিভাবে সম্ভব হলো? সেটা তো অনেক দিনের প্রচেষ্টা যে আমরা মাছ চাষ করতেছি। শুরু থেকে এখানে একটা মানুষের বিশ্বাস আছে যে যদি মাছের অর্ডার দেই তাহলে গুণগত মানের মাছ পাবো, আর আমার মাছটা আমিই পাবো, অন্যজনে পাবে না। এই জন্যই মানুষে প্রচুর বিশ্বাস করে, আর আমার চেষ্টা যে মানুষের সম্মান বিশ্বাস হ্যাঁ ধরে রাখার। দর্শক, কি অসাধারণ একটা সফলতার গল্প। আমি যতটুকু জানি যে আজিজ ভাই মাত্র 2600 টাকা বেতনের একটা চাকরি করতেন এবং মাস শেষে সেই বেতনটাও নাকি পাননি। তিনি বর্তমানে যদি দৈনিক আয় চিন্তা করেন তাহলে শুধুমাত্র হ্যাচারি থেকে পোনা বিক্রি এবং মৎস্য চাষ করে তিনি দৈনিক 1 লক্ষাধিক টাকা কিন্তু আয় করেন দৈনিক, যেখানে মাসে 2600 টাকা আয় করতেন। শুধু তাই না, এখন পর্যন্ত কিন্তু প্রায় 160টা হাউস আছে পোনা উৎপাদনের বা রেণু পোনা উৎপাদনের, এবং সেই সাথে সাথে 48টা পুকুর আছেন। তিনি নিজের বাড়ি করেছেন, ভাইদের ব্যবস্থা করে দিয়েছেন, বাচ্চা কাচ্চা পালছেন, মানে পুরো সংসার এবং ভাইদের সংসারও কিন্তু তার হাতেই এখন আছে। কি অসাধারণ কৃষি উদ্যোক্তার মাধ্যমে কিন্তু তিনি সফলতা লাভ করেছেন। দর্শক, এই গল্পটাই আসলে তুলে ধরার চেষ্টা করছি আসলেই রেণু পোনা উৎপাদন এবং মৎস্য চাষ করে কি পরিমাণ লাভবান হওয়া যায়। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের প্রতিবেদনে পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আমি কিন্তু বলে দিলাম যে আপনি নিজে তো কর্মসংস্থান করেছেন, আবার ভাইদেরও ব্যবস্থা করে দিয়েছেন। এটা তো সত্য, আমরা তো শুনলাম একটু আগে। একটু জানতে চাই যে আপনার পোনা মানুষ কেন কেনে, গুণগত মানটা আসলে কেমন? এখানে পোনার উৎপাদন হয়েছে, অনেক হ্যাচারি দিয়েছে, তাদের কোনো পুকুর নাই, নিজস্ব বুট টাকার ব্যবস্থা নাই। তারা বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহ করে, বাজার থেকে আড়ত থেকে সংগ্রহ করে, ওই যে একটা ছাপের মাছ, এই মাছটা আইনা ইঞ্জেকশন দিলে এনে রেণুপোনা দুর্বল হয়, ভালো হয় না, ওইগুলা পুকুরে শ্বাস দিলে ঠিক মতন প্রোডাকশন আসে না, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর যদি নিজের মাছ পুকুর থেকে উড়ানো হয়, এই মাছটা আমরা বুড়ের হিসাবে যত্ন করি, আর ওরা তো কালচার হিসেবে যত্ন করে। কারণ আমরা যে বুটগুলা লালন পালন করি এগুলোর মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক কিংবা হায়ার ডোজ কিংবা সিপ্টোসিন, তারপরে অ্যান্টিবায়োটিক ডোজ এগুলো আমরা খাওয়াই না। আমরা একদম নর্মাল খাবার খাওয়াই, ভিটামিন জাতীয় খাবার খাওয়াই। আর মাছগুলা হ্যাঁ খুব একটা পুকুরে 10 শতক জায়গার মধ্যে আমরা 2 মণ 3 মণ 4 মণ করে মাছ রাখি। এই মাছের পোনাগুলো অনেক সুন্দর হবে। আচ্ছা আজিজ ভাই, আমাকে একটু বলেন তো, শুধু মাছ চাষ করেই কি লাভবান হওয়া যায়, নাকি মাছের সাথে আসলে পোনাটা চাষ করলে বেশি ভালো লাভবান হওয়া যায়? যদি কেউ মাছ চাষে যায় তাহলে সে ভালো মানের পোনা নিজের শ্বাসে দিয়ে, ওই পোনা থেকে যদি শ্বাসে যায় তাহলে সে লাভবান হবে। আচ্ছা, পোনাও রোগাক্রান্ত হয়? পোনাই তো বেশিরভাগ রোগ আক্রান্ত হয়। কি কি ধরনের রোগ আক্রান্ত হয়? এটা তো এই যে পেট পোলা আছে, তারপর লেঞ্জি পচা আছে, কান্তার মধ্যে ঘা আছে, মুখে ঘা আছে, তারপরে ব্যাপক হারে মারা যায়। কোন সাইজের পোনাগুলো কিভাবে বিক্রি করছেন? এখানে পাবদা, শিং, গুলশা, ট্যাংরা, মাগুর, কই, এটা ক্যাটফিশ বলে আর কি। আমরা এইসব রেণু বিক্রি করি আর পোনাও বিক্রি করি। আর এই যে বুট মাছগুলো আছে এগুলো আমরা সারা বছর খাওয়ানোর পরে পরে একটি রিজেক্ট ওয়েস্টেজ মাছ হয় আর কি, ওই মাছটা আমরা প্রতি মাসে 2-3 বার বিক্রি করি। তো ওইটা মিলে সব মিলে আমাদের বেনিফিট গড়ে হিসাব করলে 40-50 হাজার টাকা প্রতিদিন আমাদের একটা বেনিফিট থাকে। ভাই, আপনার পেছনে মনে হয় এটা মাছ ধরার জন্য না? জি। আমরা কি এটা সম্পর্কে একটু বলেন না আমাকে, এখানে হাউসে কি কি দিয়েছেন, কিভাবে করলেন? এটা হচ্ছে মেল মাছ মাগুরের, ওটা আমরা কোনো ডোজ করি না, এটা সরাসরি মাছের পেট কাটা হামদা নেই, নেওয়ার পরে। আচ্ছা, কোথা থেকে পেট কাটেন আমি একটু দেখতে চাই, আমাকে একটা উঠায় দেখাবেন? এবং মাগুর মাছ না? জি জি, মাগুর মাছ। এই মাগুর মাছ কিন্তু অপেক্ষাকৃত শক্তিশালী মাছ।
তো পেট কেটে কিভাবে আসলে এর স্পার্মটা সংগ্রহ করে সেটাই আমরা একটু দেখবো। ভাইয়া বসেন না, একটা ধরছেন, আমি তো একটাই তো ভাবলাম ধরতে- 2-3টা উঠাবেন। উঠাবে জানো তো, লাভ আচ্ছা, দিয়ে চলে যায়। কিন্তু এটার রংটা অন্যরকম কেন? এটা মেল মাছটা কালারই হয় অন্যরকম। তাই আর নাকি? জি, এটা কিন্তু এরকম এগুলো কি কালো নাকি ওঠানোর পরে এরকম কালার হয়ে যাবে? এটা এরকমই হবে, পানিতে রাখলে একটু কালো লাগে আর কালো দেখা ওটাতে যায়। সরি হয়ে যায়। জি। আচ্ছা, এটার কিভাবে আপনি এখান থেকে স্পার্মটা সংগ্রহ করেন? এটা আমরা এই যে একজনে ধরার হ্যাঁ। পরে এই থেকে আমরা সরাসরি এভাবে পেটটা কেটে লাই। আচ্ছা, কাটার পরে আমরা এখানে এটা হাম আছে, ওটা আমরা নেই, নেওয়ার পরে মাছটা ছেড়ে দিই। এখানে এটা মাছটা কোনো কিছু ইঞ্জেকশন দেওয়া হয় না, ভ্যাকসিন দেওয়া হয় না, শুধু পেট কাটা। ইনজেকশন ভ্যাকসিন বলতে কি বোঝাচ্ছেন আপনি? ইঞ্জেকশন ভ্যাকসিন বলতে বুঝেছি যেগুলা মাছ ইঞ্জেকশন দেওয়া হয়, এগুলো মাছ যদি সরাসরি আমরা খাই তাহলে মানুষের শরীরে এটার এফেক্ট থাকতে পারে। ইনজেকশনটা কিসের ইনজেকশন? ওটা ওই যে মাছের হরমোনের ইঞ্জেকশন। প্রথমে পেটটা কেটে তারপর ওখান থেকে কি বের করেন, করে এটাকে আবার ফিমেল মাছের মধ্যে কিভাবে দেন? নেটের মধ্যে রাখি, রাখি এটা পরে ওটা ছাপ দিই, ছাপ দেওয়ার পরে এটা যে পামড়া আছে ওই পামড়া ডিমের সাথে মিক্স করি, মিক্স করে পরে পাউজে দিয়ে দিই। আচ্ছা, কত টাকা কেজি এখন এই মাগুর মাছের? এই মাগুর মাছের রেনুটা হচ্ছে 10,000 টাকা কেজি। আর এই মাছটা তো এটা তো আর আমরা নিজের খাবার লেগে রেখে দেবো, আর ওটা তো পুকুরে ছেড়ে দেবো। এটাকে ছেড়ে দেন, ওর মনে কষ্ট হচ্ছে না? আচ্ছা, পেছনে পেছনে কি আছে? এখানে আমাদের শিং আছে, পাবদা আছে। শিং পাবদা এই একটা হাউসেই? না, পরপর হাউসে? পরপর। আচ্ছা, এই যে পানির যেটা ফ্লো এটা কি সবসময় রাখতে হয়? হ্যাঁ, এটা 24 ঘন্টা রাখতে হবে। তাহলে শিং পেছনে কি শিং? পিছনে পাবদা, শিং। পাবদা শিং আমি কি একটু দেখতে পারি পেছনে কি আছে? একটু একটা অবশ্যই, ধরে নিয়ে নিয়ে আসেন আর দেখি। এবং এই অ্যারেশন মনে হয় সবসময় লাগে, তাই না ভাই? জি হ্যাঁ, ওটা এরেশন সবসময় লাগে। আচ্ছা দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি শিং মাছ, কারণ শিং মাছ কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে চাহিদা সম্পন্ন এবং সাধারণত পুষ্টিগুণে একদম সমৃদ্ধ, ভরপুর। ওরে বাবা, আপনি তো অনেকগুলো নিয়ে আসছেন। শিং মাছই তো আনছেন না? এই শিং মাছ না, এটি মাগুর মাছ, ওটি বয়স হয়েছে গেরা। মাগুর মাছ তো দেখলাম। মাগুর মাছের মতন আর কি, এই জন্য বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা, মাগুর মাছ। মাগুর মাছের চেয়ে বড়। একসাথে এতগুলো ধরলেন? এক একটা হাউসে কতগুলো মাছ থাকে ভাই? এক একটা হাউজে আমরা 5-6 কেজি করে মাছ দেবো। এটা কি মাছ ভেদে ভিন্ন হয়? হ্যাঁ হ্যাঁ। মাগুরের ক্ষেত্রে হাউসে কতগুলো দিতে হবে? মাগুর তো আমরা ডিম সংগ্রহ করে পরে বিছাবো, আর এগুলো আমরা ইঞ্জেকশন দিয়ে পরে ওটা আমরা ছেড়ে দেবো আর কি, এই যে পুকুরে হাউজের মধ্যে। তো আমরা প্রতি হাউজে 5-6 কেজি করে মাছ দেবো এর মধ্যে। শিংয়ের ক্ষেত্রে? শিঙের ক্ষেত্রে। আচ্ছা, এইগুলো কত বয়সী একটু বলেন তো? এটার বয়স আছে প্রায় 3 বছর। এখানে মেল ফিমেল বুঝলেন কিভাবে বলেন তো? এখানে আমাদের ও, এই female। যে ডিম দেখা যাচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডিম দেখা যাচ্ছে। এই যে এগুলো সবই ফিমেল? এগুলো সবই female। এখন কি হলো? এটা সমস্যা হবে? পরে তুলে নেব। পরে তুলে নেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর মেল মাছ কোথায়? মেল মাছটা আলাদা হাউজে। আলাদাভাবে। এক একটার ওজন কত হয় জানেন? এটা তো বা কয়টাতে কেজি হয়? আমাদের এনে যে মাছটা আছে এটা 5টাই কেজি। প্রায় 5টাই কেজি। 5টাই কেজি। 1 কেজি এখন বাজারে কেমন দাম? 13,000-14,000 টাকা আছে। মাছ বিক্রি করার সময় হ্যাঁ, সবাই বাছাই করে মাছ বিক্রি করে। বাছাই করে বলতে? এখানে তো মাছটা যেটা 4-5 কেজি, এটা হচ্ছে মা মাছ। যদি এটার সাথে পুরুষ মাছ অ্যাড করি তাহলে এটা 10-12 কেজি হয়ে যাবে। তো 10-12 কেজি মাছের বাজার এখন বর্তমান 11,000, 11,500 কিংবা সামথিং এরকম রেট আছে। এখন এই শিং মাছের পোনার দাম কত একবার তো বলেছেন, আরেকবার যদি একটু বলতেন দর্শকদের। শিং মাছ আমরা যেটা এখন কেজি করে বিক্রি করতেছি 5,000 টাকা কেজি। ভাইয়া এই পাশটা তো দেখলাম, জি। আমরা আপনার তো অনেক বড় হাউস বলছিলেন, 160টা হাউস আছে, জি। তাহলে ওই পাশটাও একটু দেখি। চল চলেন। তাহলে এগুলোকে ছেড়ে দেন। কত কেজি পোনা প্রতিদিন বিক্রি হয় সেটা তো শুনলাম না। প্রতিদিন আমাদের 40 কেজি, 30 কেজি, 35 কেজি, 20 কেজি, 10 কেজি এরকমভাবে প্রতিদিন বিক্রি হয়। আর দেখতে পাচ্ছি যে আপনি এখন বিক্রির জন্যই কিছু প্যাকেজিং নিয়ে আসছেন। তো আপনি বিক্রির সময় কি কি বিষয় মাথায় রাখেন, আসলে কিভাবে দেন? বিক্রির সময় আমাদের মেন হিসাব হলো যে মাছটা কি আমাদের ডেলিভারি যোগ্য হয়েছে কি না, আর মাছটা কি আসলে ভালো আছে কি ভালো না। আচ্ছা, যদি আমাদের মাছের হয়তো আবহাওয়ার ভিত্তিতে কোনো রকম কোনো সমস্যা হইতে পারে, এই জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে আগে পার্টিকে জানাই দিই মাছটা আজকে দেওয়া যাবো না, মাছটা আগামীকালকে দেওয়া যাবো, মাছটা সমস্যা কিংবা আরেকটা নতুন মাছ করে দিতে হবে, এরকম আগে একটু জানাই দিই। আবহাওয়া জনিত কি সমস্যা হতে পারে? এটা অনেক সময় মারা যাইতে পারে হাউজের গরমে গরমে গরমে, আবার বেশি ঠান্ডায়
বেশি ঠান্ডার সমস্যা হয়। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা একটা পাইপের মধ্যে প্রত্যেকটা পানি পড়ছে, এটা একটা এয়ার ফ্লো তৈরি করতেছে, তাই তো? হ্যাঁ, এটা শাওয়ারিং সিস্টেম আর কি। এই শাওয়ারিং কি রেনুর ক্ষেত্রে দরকার? হ্যাঁ, এটা রেনুর ক্ষেত্রে দরকার। এটা অক্সিজেন, মানে এটা অক্সিজেন দিতেছে আর কি মাছের। আচ্ছা, আজকে এখন যে প্যাকেজিংটা করতেছেন সেটা কি মাছ? এখন আমরা শিং মাছের প্যাকেজিং করতে বলছি। শিং মাছ কি আজকে ডেলিভারি হবে, তাই তো? হ্যাঁ, আজকে শিং ডেলিভারি আছে, পাবদা আছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখব আসলে এই যে শিং মাছের রেনুগুলোকে তারা উনি ধরবেন, ধরে এটাকে আসলে কিভাবে প্যাকেজিং করেন বা আদর্শ প্যাকেজিংটা কেমন হতে পারে সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। ভাই, আপনার প্রথম কার্যক্রম কি একটু দেখান। এখন আমরা হাউজে থেকে মাছ ধরবো, ধরার পরে ওটা মিটার দিয়ে মেপে প্যাকেটিং করব। আচ্ছা, এখানে কতদিন রেনু? এটা 5 দিনের রেনু। আচ্ছা, ডিম থেকে একদম হওয়ার পরে 5 দিন বয়সী রেনুই কি আপনি ডেলিভারি দেন? ভ্যাকসিন থেকে 5 দিন হিসাব করি, যে দিন থেকে ভ্যাকসিন দেবো ওই দিন থেকে 5 দিন। ভ্যাকসিন মানে মা মাছকে? হ্যাঁ, ইনজেকশন। তাহলে আপনি এখন ধরেন মাছগুলোকে, আমি দেখি। আমি জানি না দর্শক, খালি চোখে কিন্তু আমি একদমই মাছ দেখতে পাচ্ছি না। ডাক্তার, মাছটা ধরো তো দেখি। আচ্ছা, একজনের হেল্প লাগবে, তো আমরা একজনের হেল্প নিয়ে দেখছি। এবং খালি চোখে এই রেনু দেখা যায় না, কিন্তু এই রেনু থেকেই যে এত কোটি কোটি টাকা আয় করা যায় সেটা কিন্তু আসলে একদম মানে অবিশ্বাস্য, তাই না? এটা কি কোনো বিশেষ নিয়ম আছে ধরার? ভাইয়া একটু বলেন তো, উনি কি করতেছে, ওনার কার্যক্রমটা কি? ওটা হচ্ছে মাছটা তো হাউজে সব হাউজে চড়ানো আছে, ওটা আমরা যখন গুড়ান দেবো হ্যাঁ। পানির স্রোতে সবগুলা মাছ একসাথে ধরা হবে, পরে ওটা আমরা পাইবে। ও, সামনে এই যে কালো কালো এগুলো মাছ? জি জি জি। ওরে বাবা, পুরো ঘূর্ণিঝড়ের মতো কিন্তু ঘুরতেছে। আচ্ছা ভাইয়া, এই একটা হাউসে কি পরিমাণ রেনু হয়? এখানে আমরা যদি সিঙ্গে ডেলিভারি দেই তাহলে 3 কেজি 2.5 কেজি এরকম করে দিতে পারি। এই যে এখন কি 3 কেজি 2.5 কেজি পাবো? না, এখন আমরা এখানে কম রাখছি, এখানে 2 কেজির মতন থাকবে। 2 কেজি পাবো। তাহলে এই 2 কেজি রেনু উৎপাদন করতে বা 3 কেজি রেনু উৎপাদন করতে একটা হাউসের কতক্ষণ সময় লাগে, কতদিন? এখানে আমরা ব্রুড থেকে ধরা থেকে শুরু করে বুট থেকে ধরা পর্যন্ত আমাদের 5 দিনে ডেলিভারি। 5 দিনে ডেলিভারি। 5 দিনে 2 কেজি। দর্শক বুঝতে পারছেন, 5 দিনের শিং মাছের ক্ষেত্রে 2 থেকে 2.5 বা 3 কেজি কিন্তু রেনু পাওয়া যেতে পারে, সেটা 5 দিন সময় লাগে। এবং এই 2 থেকে 2.5 কেজি প্রতি কেজি, ভাই প্রতি কেজি কত দাম? এটা প্রতি কেজি 5,000 টাকা দাম। 5,000 টাকা। ঠিক আছে, আমি একটু দাঁড়াই, যেহেতু এখানে কার্যক্রম চলছে। জর্জেট একটি কাপড় দিয়ে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কিন্তু এই রেনুটাকে চেলে নেওয়া হচ্ছে। এখন ওটা হাউজে রেখে দেবো, রেখে এটা মাপ দিয়ে দেবো। একটুখানি পানি রাখবেন, তাই তো? একটু পানি রেখে মিটারটা খাদ্য করে রাখছি আর কি। এখানে পুরো ভরপুর কিন্তু রেনু। 1400 গ্রাম। 1400 গ্রাম। জি। তার মানে কতখানি হলো? এই তো 1 কেজি 400 গ্রাম। 400 গ্রাম। এটা কিন্তু ভাইয়ার করতে 3-4 দিন 5 দিন সময় লাগছে। জি জি, 5 দিন সময়। এখানে চাইলে কি আরো বেশি উৎপাদন করা যায়? তো এখানে তো আমরা মাছ ধরি নাই সবটা, অনেক বেশি উৎপাদন করা যাবে। এখানে আরো আছে। জি জি। আচ্ছা, এখন এই 1 কেজি 400 গ্রামের দাম যদি আমি এখন বলি, আমারে বেচবেন কত দামে বেচবেন? এটা তো এখন 7,000 টাকা দাম। মানে 1 কেজি 400 গ্রাম নাকি কেজি 7,000 টাকা? 1 কেজি 5,000 আর 400 গ্রামের দাম হচ্ছে 2,000। 5 দিনে শুধু একটা হাউস থেকে 7 থেকে 10-15 হাজার টাকা ইনকাম করা হ্যাঁ, সম্ভব। এটা থেকে 15-16 হাজার টাকা একটা হাউজে ইনকাম করা সম্ভব। আপনার হাউস আছে কয়টা? 160টা। এখন তাহলে এটাকে কিভাবে প্যাকেজিং করবেন একটু দেখান। এই প্যাকেটিং এটা এখন কি হাতে একটু দেওয়া যাবে নাকি নষ্ট হয়ে যাবে ভাই? না হ্যাঁ না না। বা একটু আমরা যদি পাত্রে দেখাই, দর্শক একটু রেনুকে আমরা পাত্রে দেখানোর চেষ্টা করছি। 5 দিন বয়সী রেনু কিন্তু এটা। বসেন, আপনি বসেন। এগুলো কি আসলে মাছ? দর্শক, আমি জানি না কিভাবে দেখা যাচ্ছে, কি অবিশ্বাস্য ছোট ছোট মাছের কণা। এই সাইজ নিয়ে কৃষকরা কি করবে? এগুলো নিয়ে পুকুরে ছাড়বে। এগুলো পুকুরে ছাড়বে? জি জি, পুকুরে ছাড়ার পরে এগুলা ডিম, তারপরে আর অন্য অন্য ভিটামিন আছে, এগুলা খাওয়ায়া পরে নার্সিং করবে। নার্সিং করে মাছটা বড় হওয়ার পরে 1 কেজি মাছে 3,000-4,000 হবে। আচ্ছা। যখন 1 কেজি মাছ 3,000-4,000 পিস হবে তখন এই মাছটা নিয়ে শ্বাসে দিবে। আচ্ছা, এটাকে এখন প্যাকেজিং কিভাবে করবেন এটা একটু এই যে দেখান। প্যাকেটিং করব। এখানে আমি দেখতে পাচ্ছি একটা বাজারের যে ব্যাগটা আমরা ব্যবহার করি, জি। সেই বাজারের ব্যাগটা, এবং সেই সাথে সাথে এই যে পলিথিন যেটা দেখতে পাচ্ছেন, পলিথিনটা উপরে দেয়া হয়েছে। এই পলিথিনটা কি পরিষ্কার? হ্যাঁ, এটা ইনটেক পলি, নতুন পলি। আচ্ছা এখন আমরা এই যে 1400 গ্রাম যে মাছটা আছে, হ্যাঁ। ওই মাছটা আমরা 7টা প্যাকেটে দেব। আচ্ছা, এই 200 গ্রাম হবে 7টা 7 প্যাকেটে দুগুণ মাছ। না 14, তাহলে 200 গ্রাম করে। জি। ও আচ্ছা। এখন আমরা এটা এই যে অক্সিজেন করব, পলিগুলো কোলাইবো, আর এনে যে ফাওড়া আছে ফাওড়া ছাপ দিয়ে বাইর করে পরে আমাদের গ্যাস সিলিন্ডার আছে, ওই সিলিন্ডার থেকে ফাওয়া দিয়ে পরে প্যাকেটটা ঘুরে পলি প্লাস্টিক দিয়ে মোড়াই দেবো। ভাই, তাহলে হ্যাচারির ব্যবসায় তো খালি লাভ আর লাভ, বেশি তো কঠিন না? না, কঠিন না, ব্যবসা কঠিন না। কিন্তু ইনভেস্টমেন্ট লাগে নাই? এ তো অনেক ইনভেস্ট।
এই যে এই হাউস টাউস করতে কত টাকা লাগতো সব মিলায়া? সে সেট মিলে প্রায় 1 কোটি টাকা উপরে আছে। আমি যদি শুধু 2টা হাউস করতে চাই এবং একটা শেড বানাইতে চাই, আর সেই সাথে কোন কোণাটা নিয়ে আমি শুরু করলে পরে আমার ভালো হবে, কত টাকা ইনভেস্টমেন্ট দরকার আমার? এখানে 2টা হাউস দিতে হবে না, আপনার মিনিমাম 10টা হাউস করতে হবে। আচ্ছা, 10টা হাউসে তারপরে একটা সাধারণ একটা ট্যাঙ্কি নিয়ে করলে তেমন বেশি খরচ হবে না, 5-7 লাখ টাকার মধ্যে এটা হাউসটা হয়ে যাবে। জি। আর সেই সাথে সাথে আমি কোন পোনাটা দিয়ে শুরু করব, কোন মাছের পোনা? শিং মাছ দিয়ে শুরু করেন। সেই পোনাগুলো কি শক্তিশালী? শিঙের পোনা সবচেয়ে শক্তিশালী পোনা শিং কোনটা? তো অক্সিজেন ফিল করে না, ও আর পাবদা তো পুকুরে অক্সিজেন ফিল করে, এই জন্য আচ্ছা। পাবদার জন্য বড় আকারে জমি লাগে। আর শিংয়ের জন্য তেমন বড় আকারে জমি লাগে না, আপনি 5 শতক 10 শতক 8 শতক জায়গার মধ্যে শিং রেখা আপনি চাষ করতে পারবেন। তাহলে ধরেন শেডের উপরেও তো খুব বেশি যে ইনসুলেশন পেপার বা গরম ওগুলো লাগবে না তো কিছু না? এখানে রোদ তাপমাত্রা যত বাড়বে রেণুপনা উৎপাদন সুন্দর হবে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, কথা বলে অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, এই ছিল দীপ্ত কৃষির আজকের এই আয়োজন। যদি ছোট্ট পরিসরেও আপনারা রেণুপোনা উৎপাদন করা শুরু করেন, তাহলে আমার মনে হয় যে লাখপতি হতে হলে খুব বেশি সময় লাগবে না এবং কোটিপতিও কিন্তু হয়ে যেতে পারেন। কারণ ধাপে ধাপে আপনি যদি এই ব্যবসাটা বাড়ান তাহলে আপনি বেনিফিটটা পাবেন। তবে ওই যে একটা ব্যাপার, ধৈর্য রাখতে হবে এবং প্রচুর পরিমাণে পরিশ্রম লাগবে। আপনি রেণুপোনার কাজ করবেন, কিন্তু আপনি যদি পরিশ্রম না দেন তাহলে কিন্তু এখান থেকে বেনিফিট পাওয়া একদম অসম্ভব। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির প্রতিবেদন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।